ওকে, আমাদের কথা হয়েছিল যে কি নিয়ে ক্লাস নিয়েছিলাম সেটা ক্লিয়ার করি ফার্স্টে। ওকে, আমরা ফার্স্টে করেছিলাম যে কিভাবে অ্যাকাউন্টে সবগুলো আমরা দেখালাম, অ্যাকাউন্ট খোলার জন্য কিছু রুলস আমরা সেগুলো পড়লাম, সেগুলো দেখালাম, বুঝালাম, এবং একটা গিগ বানাতে দিয়েছিলাম, একটা ভিডিও বানাতে দিয়েছিলাম। আপনারা যারা গিগ বানিয়েছেন ওকে ফাইন, আমাদেরকে অনেকে পোস্ট করেছে দেখছি, এবং যারা ভিডিও বানিয়েছে ওকে ফাইন। আর গ্রক দিয়ে ফ্রিতে ভিডিও বানানো ছিল তখন, এখন কিন্তু গ্রকে আর ফ্রিতে ভিডিও বানানো যায় না। ওকে, সেক্ষেত্রে আপনি কিন্তু টাকা দিয়ে, ডলার দিয়ে কিনতে হয়। ডলার দিয়ে কিনতে, আপনি $50 দিয়ে কিনতে গেলে 5,000 টাকা লাগবে। সেক্ষেত্রে প্রতিটা আমাদের জীবনেও কিন্তু এরকম এক সময় দেখবেন যে সময় আসতেছে, কিন্তু আমরা সেটা কাজে লাগাতে পারি না, তখন সেকেন্ড টাইম আমরা বলি যে আমাদের কপাল খারাপ। এখন আমাদের কপাল খারাপই, কারণ গ্রক দিয়ে আর ফ্রিতে ভিডিও বানাতে পারবো না, মেক করতে পারবো না। আমাদের ফার্স্ট ওই ক্লাসটাই হয়েছিল যে ঈদের আগে আমাদের ফার্স্ট ক্লাসটা ছিল যে গ্রক দিয়ে কিভাবে আমরা ফ্রিতে ভিডিও বানাবো এবং সুন্দর একটা প্রফেশনাল লুক ক্রিয়েট করব, এবং সেই ভিডিও দিয়ে আমরা কিভাবে একটা সুন্দর একটা ভিডিও তৈরি করে সেটা আমরা ফাইবারে আপলোড করতে পারবো। কয়েকজন করেছে, বাদ বাকি কেউ করে নাই, খুবই দুঃখজনক। দ্বিতীয় আমাদের লাইফ থেকে ওই চান্সটা হারাই গিয়েছে। এখন যদি আপনি ভিডিও বানাতে চান, 5 থেকে 7 হাজার, 10,000 টাকা খরচ হবে। এখন আপনি কি করবেন ভাবেন। সেক্ষেত্রে লাইফে কিন্তু চান্স বারবার আসে না। যাই হোক, ব্যাড লাক আপনি যদি। আচ্ছা, আমরা এখন এটা নিয়ে যারা ভিডিও বানাচ্ছেন ওকে ফাইন, তারা গিগ পোস্ট করতে পারবেন, এবং অ্যাকাউন্ট খোলা নিয়ে আমরা ক্লাস নিব অবশ্যই। আর যারা ভিডিও বানান নাই, মানে গিগ গিগ তৈরি করতে হবে, এই তো। এখন আমরা গিগ তৈরি করা, এটা বানানো, এটা ক্লাস নিয়েছিলাম। আপনারা কেউ সবাই হয়তো ভুলেই গেছেন যে গিগ কিভাবে তৈরি করতে হয়, ভিডিও কিভাবে বানাতে হয়, এটা মাথা থেকে আউট হয়ে গেছে, রাইট? খুবই দুঃখজনক। এখন আমরা গিগ গিগ নিয়ে আর ক্লাস নিব না, ভিডিও নিয়ে আর কখনো ক্লাস নিব না, এই ক্লাসটা আর হবে না। আপনারা যদি পারেন তাহলে অবশ্যই করবেন, আর না পারলে তো কিছু বলার নাই। এখন আমরা কি টাইটেল ডিসক্রিপশন নিয়ে ক্লাস হবে, যেহেতু আমাদের গিগ নিয়ে তো তৈরি হতে মানে রেডি হয়ে গেছে। গিগ মানে কি, আমাদের দোকানে কিভাবে ডেকোরেশন করবো। মনে করেন যে আমরা একটা দোকান করবো, সেই দোকানে কোন জায়গায় কি কালারটা ইউজ করবো, কোন জায়গায় কোন চেয়ারটা রাখবো, কোন জায়গায় কোন টেবিলটা রাখবো, কোন জায়গায় বসার জায়গা করবো, কোন জায়গায় আমি আর একটা ডিভাইস রাখবো। ওকে, এটা ডেকোরেশন করা। গিগ মানে ডেকোরেশন করা। আমি যে সার্ভিসটা সেল করবো, অ্যাডস ক্যাম্পিং, সেটার গিগের মাধ্যমে সেটা ডেকোরেশন করেছি। ওকে ফাইন। এবং ভিডিওর মাধ্যমে ডেকোরেশন হয় এবং ইমেজের মাধ্যমে ডেকোরেশন হয়। আমরা দুইটাই কাজ কমপ্লিট করে ফেলেছি। এখন আমরা লিখবো, প্যাকেজ তৈরি করবো। মনে করেন যে আমাদের একটা প্যাকেজ দিতে পারি, এটা চিনি 10, চিনির দাম ৳100 কেজি, সেটা আমরা প্যাকেজ দিতে পারি ৳100 কেজি। আপনি ৳120 করে সেল করতে পারেন, ৳80 করে সেল করতে পারেন, সেটা আপনার পার্সোনাল বিষয়। কিন্তু আমাদের একটা প্যাকেজ দিতে হবে যে চিনি ৳80 কেজি, লবণ ৳20 কেজি, এটা আপনার প্যাকেজের মাধ্যমে দিতে পারেন। আপনি একটা প্যাকেজ নেবেন না 10টা প্যাকেজ নেবেন না 20টা প্যাকেজ নেবেন, সেই অনুযায়ী দামটা পড়বে। কিন্তু আগে কিন্তু টাকাটা পে করতে হবে, পারিবারিক সিস্টেম এমন। ওকে, এবং আমরা কি চিনির গুণগত মান, আমরা কি কোন জায়গা থেকে নিয়ে আসি, কেমনে কি, এটার গুণগত মান সহ এবং এই প্যাকেজ সহ আমাদের এটা রেডি করতে হবে। আমরা একটু স্ক্রিনে এটা দেখি। ওকে, মনে করেন যে আমরা এটা স্ক্রিনে গিয়ে দেখার জন্য ক্রমে গিয়ে সার্চ করবো www.fiverr.com, fiverr.com লিখে সার্চ করার পর এমন ইন্টারফেস আসবে। এখানে ক্লিক দেবো ফাইবার, এখানে চলে আসবো। এখানে লিখবো যে ফেসবুক অ্যাডস ক্যাম্পিং, ফেসবুক অ্যাডস ক্যাম্পিং, ফেসবুক অ্যাডস প্যাডস ক্যাম্পিং, একই বিষয়। এগুলো নিয়ে আমরা অনেক ডিপ ভাবে ক্লাস নিয়েছিলাম এর আগে, হয়তো মনে আসছে আপনাদের। আচ্ছা, আমরা এখানে অনেকগুলো দেখতে পাচ্ছি, কেউ $40 অফার করতেছে, কেউ $85, কেউ 100, $200, $195। এটা ডিপেন্ড করে আপনি কতটা প্রো, মানে প্রো মানে কি, আপনি কতটা এক্সপার্ট। ওকে, এখানে দেখতে পাচ্ছি আমরা একটা রেটিং গুলো দেখলে আমরা বুঝতে পারবো। সেখানে এখানে নর্মাল মানুষের $10 দিয়ে ফ্রিল্যান্সিং হয় না, $1,000 জন্য ফ্রিল্যান্সিং হবে না। আপনি প্রো হতে হবে, এক্সপার্ট হতে হবে, কাজের কোয়ালিটি মাশাআল্লাহ হতে হবে। রেটিং দেখেন যে 4.9 স্টার, 4.8 স্টার, এবং এটা 5 স্টার, মানে সবগুলো অনেক ভালো কোয়ালিটির কাজ করেছে, খারাপ কাজ খুব কম আছে, সেজন্য রেটিংও ফাটাফাটি কাজ দিচ্ছে। বেশি টাকা চার্জ করতেছে উনি। প্রায় বেসিকে $195, প্রায় 22-23 হাজার টাকা। স্ট্যান্ডার্ড হচ্ছে 395, প্রায় মনে করে যার প্রিমিয়াম যদি একটা প্যাকেজ নেয় তাহলে কিন্তু 60,000 টাকা। ভাবতে পারছেন, দুইটা ক্লায়েন্ট থাকলে 1,20,000 টাকা। এবং ওনার রিভিউ গুলো মাসাল্লাহ, 1 স্টার পেয়েছে একটা, 3 স্টার পেয়েছে দুইটা, 4 স্টার পেয়েছে 6টা, আর 1,222টা 5 স্টার। ওকে, আমরা বুঝলাম। এবং এটা করার জন্য এই যে আমাদের একটা সুন্দর মতো সেই সিস্টেমগুলো আমাদের করতে হবে। এগুলো প্রত্যেকটা বিষয় নোট করতে হবে। আপনি খাতা থাকলে খাতাটা নোট করে নিন, আর যদি খাতা না থাকে তাহলে আপনি গুগল ডক ওপেন করতে পারেন, ডকে আপনি করে নিতে পারেন। আর এটা অনেক ইম্পর্টেন্ট, এখানে বানান কোনো মিস্টেক করা যাবে না, অনেক প্রফেশনাল এবং সুন্দর মতো এগুলো করতে হবে, এগুলো লিখতে হবে। প্রত্যেকটা বিষয় অনেক ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি প্রত্যেকটা বিষয় আপনাকে ডিপভাবে ক্লিয়ার করবো, বোঝার চেষ্টা করুন।
বেসিক, স্ট্যান্ড, প্রিমিয়াম এগুলো পরে ফার্স্ট স্টেপ আমি কমপ্লিট করি, প্রত্যেকটা বিষয় আগে কমপ্লিট করি, তারপরে সেকেন্ড স্টেপে যাই। ওকে, বুঝছি আমরা। কে 1 মিনিট, আপনারা রেডি, প্রস্তুত নেন, মানে প্রস্তুতি হন, এবং আমরা এটা প্রত্যেকটা বিষয় পয়েন্ট করে বুঝাবো। ফার্স্টে হচ্ছে আমাদের ক্যাটাগরি, এটা মুখে বলে তারপরে দেখাবো। ফার্স্টে ক্যাটাগরি, তারপর হচ্ছে টাইটেল, তারপর হচ্ছে ডিসক্রিপশন, তারপর হচ্ছে আমি কি কি সার্ভিস দেবো এবং আমার থেকে সার্ভিস নিলে কি কি বেনিফিট পাবে। ওকে, এগুলো তাহলে কি ফার্স্টে 1 নম্বর হচ্ছে ক্যাটাগরি, 2 নম্বর হচ্ছে টাইটেল, 3 নম্বর হচ্ছে ডিসক্রিপশন, 4 নম্বর হচ্ছে আমি কি কি সার্ভিস প্রদান করব, 5 নম্বর হচ্ছে আমার থেকে সার্ভিস নিলে কি কি বেনিফিট পাবে, মানে কি কি সুযোগ সুবিধা পাবে, 6 নম্বর হচ্ছে ট্যাগ, 7 নম্বর হচ্ছে প্যাকেজ। ওকে, এগুলো কাজ, 7টা পয়েন্ট আমাদের এখন ইয়ে করতে হবে। 7টা পয়েন্ট আমি একটু আপনাদেরকে দেখাই। আমাদের 7টা পয়েন্ট লাগবে। 1 নাম্বার হচ্ছে ক্যাটাগরি, 2 নাম্বার হচ্ছে টাইটেল, 3 নাম্বার হচ্ছে ডিসক্রিপশন, 4 নাম্বার হচ্ছে সার্ভিস, কি কি সার্ভিস প্রদান করব, 5 নাম্বার হচ্ছে আমার থেকে সার্ভিস নিলে সে কি কি বিষয় অন্যদের থেকে বেশি সুযোগ সুবিধা পাবে, 6 নাম্বার হচ্ছে ট্যাগ, 7 নাম্বার হচ্ছে প্যাকেজ। এই পয়েন্ট, এই কথাগুলো পয়েন্ট আকারে সাজিয়ে দাও। আমরা এবার একটু ফলো করি। এখানে হচ্ছে আমরা ক্যাটাগরি, ক্যাটাগরিটা একটু পড়ি সবাই, একটু ওয়েট। প্রচন্ড মশা। ও, 1 নম্বর হচ্ছে কোন ক্যাটাগরির মধ্যে সার্ভিসটি পড়বে তা নির্ধারণ করা। 2 নম্বর হচ্ছে টাইটেল, আকর্ষণীয় একটি এসইও ফ্রেন্ডলি টাইটেল তৈরি করা। ওকে, একটু ওয়েট। 3 নাম্বার হচ্ছে ডেসক্রিপশন, মানে বিস্তারিত আহ, বিস্তারিত বর্ণনা করা। ওকে, 4 নাম্বার হচ্ছে সার্ভিস, 4 নাম্বার হচ্ছে সার্ভিস, 5 নাম্বার হচ্ছে কি আপনার সার্ভিস নিয়ে ক্লায়েন্টের জন্য, মানে আপনার সার্ভিস নিয়ে ক্লায়েন্টের কাছে কি কি অতিরিক্ত সুযোগ সুবিধা পাবে, মানে এটা এক কথা হচ্ছে, এটা মানে হচ্ছে অন্যদের থেকে বেশি সুযোগ সুবিধা কি কি পাবে এটা। ওকে, 4 নাম্বার হচ্ছে এসিও ট্যাগ, মানে হচ্ছে একটু এসিও ট্যাগ। ওকে, 5 নাম্বার হচ্ছে 7 নাম্বার, ও 6 নাম্বার, 7 নাম্বার হচ্ছে প্যাকেজ। ওকে, বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম প্যাকেজ। ওকে, তাহলে আমি একটু বলি তো সবাই, কয়টা প্যাকেজ লাগবে আমাদের একটু বলি তো, মেসেজ করি ফার্স্ট। ফাইবারে গিগ আপলোড করতে কয়টা প্যাকেজ লাগবে? মেসেজ লিখতে এত লেট হয় ভাই? ওয়াও, এত সময় আমাদেরকে দিবে না, বুঝছেন? ফাইবারে অনেক সুপার ফাস্ট অ্যাক্টিভ হতে হয়, অনেক ফাস্ট মেসেজ করতে হয়, এত সময় আমাদেরকে পাবো না। ওকে, 7টা, আমাদের কয়টা বিষয় লাগবে? 7টা। এখন হচ্ছে এটা হচ্ছে ক্যাটাগরি, এটা হচ্ছে ক্যাটাগরি। ক্যাটাগরি কি? ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, পেড সোশ্যাল মিডিয়া। ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, পেড সোশ্যাল মিডিয়া। টাইটেল, ডেসক্রিপশন, এটা হচ্ছে আমরা, এটা একটু অনেক ভালো লাগতেছে না, একটু বোঝানোর জন্য এটা। এটা হচ্ছে সার্ভিস, কি কি, এটা হচ্ছে সার্ভিস, এটা হচ্ছে সার্ভিস। এখানে আমার থেকে কি 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 স্যার একটা নোট দিতে পারে যে আমার থেকে যে কোনো বিষয়ে পরামর্শ করার জন্য বা জানার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন, সেক্ষেত্রে আমি কোনো চার্জ দিই না। বা আমি 24 আওয়ার সার্ভিস, 24 আওয়ার সার্ভিস দিয়ে থাকি, 100% মানি ব্যাক গ্যারান্টি। বা যে কোনো বিষয়ে জানার জন্য আমি কোনো চার্জ দিই না, পরামর্শ করার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন ফ্রিতে। এমন একটা বিষয় আমরা দিতে পারি যে এই সার্ভিসগুলো নিলে ওকে ফাইন তুমি নিতে পারো, কিন্তু এই বিষয়ে তুমি যে কোনো বিষয়ে জানার জন্য আমাকে ম্যানেজ করতে পারো। ওকে, নিচে হচ্ছে ট্যাগ। তাহলে কি আমরা কি এগুলো কপি করে দিতে পারবো? ক্যাটাগরি সব সেমই হবে, ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, পেড সোশ্যাল মিডিয়া। টাইটেল, টাইটেলের ভিতরে এসিও টাইটেল, কি বলেছে? এসিও একটা টাইটেল। এসিও মানে কি? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এসিওটা খেলে কিভাবে, কাজটা করে কিভাবে? এসিওটা কাজটা করে, একটা বিষয় অনেক জায়গায় থাকলে সেটা এসিও, অনেক জায়গায় থাকলে সেটা এসিও কাজ করে। আমি যদি মনে হয় এখানে লিখি যে কার, কার কই থেকে আসলো?
রাইট? দেখেন যে এখান থেকে আসতেছে, এখান থেকে আসতেছে, এখান থেকে আসতেছে, এই জায়গা থেকে আসতেছে, কারের একটা পিকচার আসতেছে, পিকচার আসতেছে। এটা কি মানে কিভাবে কাজ করতেছে? কারণ এই যে কার্ড দিয়ে, হ্যাশট্যাগ দিয়ে, কার্ড দিয়ে অনেক জায়গায় লেখা, দেখছেন? ফার্স্টে দেখেন যে কোথা থেকে আসতেছে, ফার্স্টে একটা ইয়া এখানে দেখাচ্ছে, তারপরে হচ্ছে এই যে এখানে এখানে দেখাচ্ছে, তারপরে ম্যাপে দেখাচ্ছে, তারপরে হচ্ছে অনেক জায়গায় দেখাচ্ছে কার, দারাজে বিক্রয় ডট কমে দেখাচ্ছে। এক কথা হচ্ছে একটা বিষয় যদি অনেক জায়গায় থাকে সেটা সার্চ রেজাল্টে চলে আসে, বা একটা বিষয় যদি অনেক জায়গায় লিখে রাখে সেটা সার্চ রেজাল্টে চলে আসে। মানে এসইও, এসইও মানে এটা এমন একটা বিষয়, সেটা যেমন হচ্ছে আমরা কেউ লিখে অ্যাডস ক্যাম্পিং, কেউ লিখে হচ্ছে, কেউ লিখে হচ্ছে অ্যাডস ক্যাম্পিং, কেউ লিখে হচ্ছে বুস্টিং, কেউ বলছে ক্যাম্পিং, কেউ বলে যে ফেসবুক মার্কেটিং। ওকে, তাহলে কিন্তু একই কথা। সেক্ষেত্রে আমরা এমন একটা পয়েন্ট অ্যাড করবো, সেটা হচ্ছে টাইটেল। টাইটেলের ভিতরে থাকবে যে ফেসবুক অ্যাডস ক্যাম্পিং, ফেসবুক অ্যাডভার্টাইজিং, ফেসবুক ম্যানেজার বা ফেসবুক ম্যানেজমেন্ট, ফেসবুক মার্কেটিং। এমন একটা সুন্দর একটা টাইটেল নেই, কিন্তু একটা লিমিট আছে। লিমিট কি? 60 ওয়ার্ডের ভিতরে। টাইটেলের মনে করেন হচ্ছে শর্ত হচ্ছে 60 ওয়ার্ড। টাইটেলের শর্ত হচ্ছে 60 ওয়ার্ডের ভিতরে একটা টাইটেল টাইটেল লিখতে হবে। 60 ওয়ার্ড, 60টা ওয়ার্ড। ওয়ার্ড কাকে বলে? মনে করেন হচ্ছে এই ফেসবুক, ফেসবুক, এফ এ সি, তাই না? বি ডবল ও কে, বি ডবল ও কে, ফেসবুক। ফেসবুক ওয়ার্ড কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, 8টা ওয়ার্ড। এরকম 60টা ওয়ার্ডের ভিতরে সুন্দর একটা টাইটেল লিখতে হবে। ওকে, সেক্ষেত্রে আপনি এর একটা টাইটেল চুরি করতে পারেন, আর একটা টাইটেল লিখতে পারেন, এটা লিখতে পারেন, এটা মনে করেন যে হচ্ছে ইয়ে না, কিন্তু টাইটেলটা সুন্দর ইম্পর্টেন্ট হবে, যেন অনেকগুলো ক্যাটাগরি থাকে, যেন মানুষ সার্চ করলে কেউ যদি অ্যাডভার্টাইজিং লিখে সার্চ করলে আসে, ক্যাম্পিং লিখে সার্চ করলেও আসে, এমনটা। আর হচ্ছে এটা হচ্ছে তাহলে ক্যাটাগরি সবার একই হবে, টাইটেল এমন হবে। ডিসক্রিপশন, ডিসক্রিপশন মানে এই সম্পর্কে কিছু বিবরণ দেওয়া। তাহলে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ফেসবুক অনেক জনপ্রিয় মাধ্যম। ফেসবুকের মাধ্যমে হাজার হাজার মানুষ বিজনেস করে আসতেছে। ফেসবুক এমন একটা প্ল্যাটফর্ম যেখানে বিজনেস না করলে বিজনেসের মানে মানুষের কাছে, রিয়েল মানুষের কাছে পৌঁছানো যায় না। এমন কোনো মানুষ নাই যে ফেসবুক ব্যবহার করে না। ফেসবুকের মাধ্যমে আপনি বিজনেসের সেলস 3 থেকে 4 গুণ বৃদ্ধি করতে পারবেন এখনকার তুলনায়। আপনি চাচ্ছেন যে আপনি ফেসবুকের সেলস বৃদ্ধি করার জন্য, তাহলে আপনি ঠিক জায়গায় আসছেন। আমি সফলতা, মানে দীর্ঘদিন আমি হচ্ছে সাকসেসফুল ভাবে ফেসবুক নিয়ে কাজ করে থাকি, অ্যাডস ক্যাম্পিং, এবং আপনি রিয়েল অডিয়েন্সের কাছে আমি আপনার প্রোডাক্টটি পৌঁছে দিতে পারবো। এমন একটা বিষয় মানে বর্ণনা করতে হবে, জাস্ট আমি হজে বলে গেলাম এমন সেটা এমন, এগুলো নিয়ে আমি আলোচনা করতেছি। এবং সার্ভিস, সার্ভিস মানে কি কি পয়েন্ট আমি প্রদান করবো, এমন, এই হচ্ছে সার্ভিস। আর হচ্ছে আমি কি কি সার্ভিস, মানে আমার থেকে সার্ভিস নিলে তার কি কি বেনিফিট হবে, এগুলো ধরে আমি একটা টাইটেল ইউজ করতেছি। দেখা যায় টাইটেলটা, আমি একটা টাইটেল কপি করি, সেটা হচ্ছে সেটা ফেসবুক অ্যাড সেটা। এবার হচ্ছে আমি এখানে দিলে কিন্তু খুব সহজে এটা চ্যাট জিপিটি ব্যবহার করতে পারি। চ্যাট জিপিটি নিয়ে ক্লাস নিয়েছেন, নিব না কিন্তু। আমি ফাইবারের জন্য একটি গিগ পোস্ট করব, সেটার জন্য সব কিছু লিখে দাও প্যাকেজ থেকে, টাইটেল, ডেসক্রিপশন, সার্ভিস, এবং আমার থেকে বেনিফিট, কি কি সার্ভিস নিলে বেনিফিট হবে, এবং ট্যাগ, প্যাকেজ, সব কিছু রেডি করে দাও ফাইবারের জন্য। আমি একটা অনেক বেশি কথা বললাম, আমি বলতে পারলাম যে ফাইবারের জন্য একটি গিগ পোস্ট করবো, ফাইবার এটা সহজ করে বললাম ফাইবারের জন্য এটা এটা রেডি করে দাও, টাইটেল সব সব কিছু রেডি করে দাও, তাও কিন্তু করে দিত। ওকে, আমি একটু বেশি করে বললাম যেন আরো সুন্দর আকর্ষণীয় করতে পারি। এটা হচ্ছে ক্যাটাগরি, দেখছেন এই যে ক্যাটাগরি দিয়েছে, ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ফেসবুক অ্যাডস, কিন্তু এখানে কিন্তু এটা হবে না। এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, পেড মিডিয়া, পেড সোশ্যাল মিডিয়া এবং ফেসবুক অ্যাডস। এটা দিলে কিন্তু ফেসবুক অ্যাডস থাকে, তাহলে আমরা দিতে পারবো। তারপর হচ্ছে কি, এটা হচ্ছে টাইটেল দিয়েছে, টাইটেল ইউজ করতে পারি। ডিসক্রিপশন দিয়েছে, এবং দেখেন এখানে সার্ভিস, আমাদের কি কি সার্ভিস প্রদান করবে সেখানে দিয়েছে। এখানে কিন্তু এতগুলো দিয়ে দেবেন, একটা সার্ভিস দিব। দেখেন তাকে আমার থেকে সার্ভিস নিলে কি কি তার মানে, সে অনেক হ্যাপি, মানে কি কি তার আহ, লাভ হবে। ওকে, এখানে হচ্ছে ফার্স্ট ডেলিভারি দেবো 100%, 100% মানি ব্যাক গ্যারান্টি এখানে দিতে পারি। এটা যাই হোক, এখানে হয়ে গেছে। ওকে, এভাবে কিন্তু এটা আমরা কিন্তু সুন্দর করে কপি করে কিন্তু এইভাবে আমরা আপলোড করে দিতে পারি। প্যাকেজ, বেসিক প্যাকেজ, যে বেসিক প্যাকেজ দিয়েছে, বেসিক প্যাকেজ, ট্যাগগুলো দিয়েছে ফেসবুক অ্যাডস ক্যাম্পিং, লিডস, সেলস, সোশ্যাল মিডিয়া অ্যাডস, বেসিক প্যাকেজ, ওয়ান অ্যাডস অ্যাট $20। ওয়াও, অস্থির। এগুলো কিন্তু খুব সহজে হয়ে গেছে। ভাই এখন রকেট সায়েন্স খুব সহজে হয়ে যাচ্ছে, রাইট? কিন্তু এর আগে কিন্তু বিষয়টা এমন ছিল না। প্রত্যেকটা বিষয় মাথায় চিন্তা করে ডিপ ভাবে চিন্তা করে আপনাকে করা লাগছিল। সেক্ষেত্রে এটা কিভাবে করবো? এটা আপনি চ্যাট জিপিটির উপর নির্ভরশীল হলে আপনি টিকে থাকতে পারবেন না, কারণ আপনি একদিন পর আউট হয়ে যাবেন, কারণ এখানে কম্পিটিশন ধরে রাখার জন্য আপনাকে বুঝতে হবে
সেক্ষেত্রে আমি এবার এটা চ্যাট জিপিটি দিয়ে খুব সহজে করতে পারছি, এবং এটা আমরা বুঝবো কিভাবে সেটা আমরা দেখি। ফার্স্টে ক্যাটাগরি সবার সেমই হবে, টাইটেলটা অনেকগুলো টাইটেল দেখে আমরা একটা টাইটেল নির্ধারণ করবেন, এবং আপনি এই সম্পর্কে শর্ট একটা ডেসক্রিপশন নির্ধারণ করবেন, এবং কি কি সার্ভিস প্রদান করবেন এটা একটা হচ্ছে এমন একটা সার্ভিস লিখে দেবেন। এটা তো কারণ এটা সবার একই হবে, ডেসক্রিপশন আপনি নিজের মাথা থেকে খাটিয়ে ডেসক্রিপশন লিখবেন। এবং প্যাকেজ আপনি এমন একটা দিতে পারেন যে আমি 100% মানি ব্যাক গ্যারান্টি দেবো, আমি সার্ভিস অনেক ভালো দিয়ে থাকি, একটা নোট দিতে পারেন। আর ট্যাগ হচ্ছে নিচের দিকে, ট্যাগ হচ্ছে একেবারে নিচে, কোথায়, একেবারে নিচে, একেবারে নিচে যে হচ্ছে ট্যাগ পাঁচটা: ফেসবুক মার্কেটিং, ফেসবুক অ্যাডস ম্যানেজার, ফেসবুক অ্যাডস, ফেসবুক অ্যাডস ক্যাম্পিং, ফেসবুক অ্যাডভার্টাইজিং। ওকে, তাহলে কি এইভাবে দিতে পারি? তাহলে এখানে যেমন টাইটেলটা অনেকগুলো টাইটেল দেখে একটা দিব, একটা ডিসক্রিপশনটা এটা হচ্ছে কি করবো, ডিসক্রিপশনটা শুধু আমি একটু মাথা খাটিয়ে ডিসক্রিপশন লিখবো, বাদ বাকি সব সেম আমরা কপি করে নিতে হবে, 7টা পয়েন্ট আমরা মিলাই নেবো। এখানে বেসিক প্যাকেজ, স্ট্যান্ডার্ড প্যাকেজ, প্রিমিয়াম প্যাকেজ। ওকে ফাইন। তাহলে এই কাজটা আমরা কিভাবে করবো, রাইট? এই কাজটা কিভাবে করবো? এই কাজটা করার জন্য আমাদের কি করতে হবে? ফাইবার একটা অ্যাকাউন্ট খুলতে হবে, অ্যাকাউন্ট খুলে গিগ পোস্ট করতে হবে। গিগ পোস্ট করার সময় আমাদেরকে যে বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম হচ্ছে ওই যে বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম প্যাকেজ আসবে, তারপর হচ্ছে আমাদের এটা আসবে, আর ক্যাটাগরি আসবে, তারপর হচ্ছে টাইটেল অপশন আসবে, প্রত্যেকটা ঘর আসবে, একটা একটা ঘর ফিল আপ করবো, সেকেন্ড ঘর আসবে, সেকেন্ড ঘরটা ফিল আপ করবো, ওইভাবে আমাদের একটা একটা ঘর আসবে, সেই রুমের ভিতরে আমাদের সবগুলো দিয়ে আমরা ফিল আপ করতে হবে। ওকে, এবং হচ্ছে এগুলো কালারিং করতে পারি আর ডিজাইন করতে পারি, যেমন যেটা হচ্ছে হাইলাইট করেছি বা একটা মার্ক করেছি, একটা কালারিং কালারিং করেছি, এটা বড় বড় করেছি, ছোট করেছি, এবং একটা ডিজাইন করতে ভালো পাতলা। ওকে, মোটামুটি আমরা হচ্ছে এই কাজগুলো কি করতে পারবো, আলাদা করে এক জায়গায় লিখে বা একটা নোটিস সেভ করে রাখতে পারবো এগুলো ভাবানোর সময়। আমি বেশি বোঝার দরকার কি? ফাইবার অ্যাকাউন্ট খোলা নিয়ে আমি কি বলতেছি? ফাইবার অ্যাকাউন্ট খুলবো তখন তো আমরা সেটা বলে দেবো যে ফাইবার অ্যাকাউন্ট কিভাবে খুলবো, রাইট? যেটা বলেছি সেটা আপনি কি এটা কি টাইটেল ডেসক্রিপশন এটাকে লিখতে পারবেন, করতে পারবেন? হ্যাঁ, রাইট, বেশি বোঝা ভালো না, যেটা বলবো সেটা আপনি বুঝবেন। ফাইবার অ্যাকাউন্ট নিয়ে আমরা ক্লাস নিবো, সেটা বললাম যে ফাইবার অ্যাকাউন্ট নিয়ে ক্লাস নিবো, এগুলো আগে রেডি করেন। ওকে, যে টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ, এগুলো রেডি করেন। আর ফাইবার অ্যাকাউন্ট আমরা খুলবো, খোলার পর আমরা এই যে এই রুমগুলো, এই যেগুলো এগুলো এগুলো কিন্তু এমন না, এগুলোর প্রতি একটা রুম থাকবে, একটা রুমের ভিতরে সেটা ফিল আপ করতে হবে। ফাইবার অ্যাকাউন্ট খোলার পর হচ্ছে আমরা এই রুমের ভিতরে সেগুলো ফিল আপ করে কন্টিনিউ দিতে আমরা লাস্ট পর্যায়ে যেতে পারবো। ওকে, এবং এখানে বানান টানানগুলো ভুল টুল করার দরকার নাই, চ্যাটজিপিটি ইউজ করবো, তাহলে বানানগুলো ভুল হবে না। বা সবগুলো রেডি করে আমরা হচ্ছে আলাদা করে লিখতে কেন বললাম, লিখার পরে হচ্ছে আমরা এখানে দিয়ে আমরা ঠিকঠাক করে নেবো। আর চ্যাট জিপিটি যে মনে করেন যে দুনিয়ার সবকিছু জানে বিষয়টা এমন না, অনেক সময় ভুল করে, অনেক বড় বড় ভুল করে, বুঝছেন? সেক্ষেত্রে একটু বাংলা করবেন, বাংলা করে গুগল ট্রান্সলেট করে বাংলা করে বুঝবেন যে আসলে একটু মানেগুলো ঠিকঠাক হচ্ছে নাকি। ওকে, চ্যাট জিপিটি বুঝে বিশ্বাস করার দরকার নেই 100%, অনেক সময় অনেক বড় বড় ভুল করে, মিস্টেক করে। ওকে, সেক্ষেত্রে সবগুলো ঠিকঠাক করে একটু বাংলা করে গুগল একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন। ওকে, আমরা এটা বাসার কাজ থাকলে সবাই কি পারবো একটু বলি? আচ্ছা, এটা করি। এটা আমরা এটা বাসার কাজ থাকলে এটা সবাই করবেন, এবার দেখবো। ওকে, আর রেকর্ড ভিডিওটা দিয়ে দিচ্ছি। ওকে, এটা দেখবো, তারপরে সেকেন্ড ক্লাস আসতেছে। ওকে, আমি আজকে আমাদের লিভ নিচ্ছি। ওকে, আল্লাহ হাফিজ। ওকে, বাই।